কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিদ্যুৎ খাত নিয়ে সরকারের কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধানকে অসাংবিধানিক ও জনবিরোধী বলা হয়েছে। উচ্চ আদালতের এই রায়ের ফলে সরকার চাইলে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো চুক্তি বাতিল করতে পারবে বর্তমান সরকার, তবে বন্ধ রাখা যাবে না কোনো বিদ্যুৎ কেন্দ্র। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। বিদ্যুতের চাহিদা মেটাতে একসময় চালু হয় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রগুলো বিদ্যুৎ সরবরাহে কিছুটা সাড়াও ফেলেছিল, কিন্তু এই খাতকে আশ্রয় করে সংশ্লিষ্ট মন্ত্রী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক মুনাফা দিতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি নামে একটি আইন করে বিগত সরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যার অর্থ দাঁড়ায় বিনা টেন্ডারে দেওয়া কাজের দায় মুক্তি। এসব বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে গেল 14 বছরে অন্তত 1,05,000 কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু 2024-25 অর্থ বছরেই ক্যাপাসিটি চার্জ বাবদ বিগত সরকার বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টালে। ব্যক্তিবিশেষকে সুবিধা দিতে ও পছন্দমতো সিদ্ধান্ত নিতে এই আইন করে শেখ হাসিনা সরকার। এমন অভিযোগে আইনটির কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। সেই রিটের উপর একটি রুলও জারি করেন আদালত। রুলটি নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তাদের রায়ে বলেন, বিদ্যুৎ খাতের সব কাজের বৈধতা দেয়া অসাংবিধানিক ও গণবিরোধী। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল, এটা তো হতে পারে না। এই রায়ের ফলে বিদ্যুৎ নিয়ে যে কোনো চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার এবং চালু করতে হবে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো। ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। ওইগুলি চুক্তির শর্ত সরকার জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম জিইয়ে রাখতে আইনটি করা হয়েছে বলে সুপ্রিম কোর্টের রায়ে উঠে এসেছে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।